أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা থেকে কন্টিনিউ করবো আর কি ইনশাআল্লাহ। তো আমরা বদরের যুদ্ধের ঘটনা নিয়ে গতদিন আলোচনা করছি, তো আমরা সেখান থেকে কন্টিনিউ করি। আমরা গতদিন যেখানে ছিলাম যে যুদ্ধবন্দী যারা ছিল তাদের ব্যাপারে আমরা আলোচনা করতেছিলাম। তো আমরা আজকে যুদ্ধবন্দীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী সিদ্ধান্ত নিয়েছিলেন, বিভিন্ন জনের সাথে যে বিভিন্নভাবে আচরণ করছিলেন এবং কার সাথে, এই রকম কিছু এক্সাম্পল নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদের একটা হাদিসে আছে, তিনি বলছিলেন যে যদি মুতিম ইবনে আদি জীবিত থাকতো, তো উনি মুশরিকদের একজন ছিলেন, কুরাইশদের পক্ষের একজন ছিলেন। তো তারপরে উনি তার কথা উল্লেখ করছেন, সে যদি জীবিত থাকতো এবং যে বন্দীরা আছে তাদের ব্যাপারে আমার সাথে কথা বলতো, তাহলে আমি তাদেরকে ছেড়ে দিতাম। তো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মুতিম ইবনে আদি, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো ধারণা ছিল এবং তার প্রতি তিনি কৃতজ্ঞ ছিলেন। যদিও সে কাফের ছিল, তবুও তার সততা এবং মুসলমানদের প্রতি তার ভালো আচরণের জন্য তিনি এই ব্যাপারে বলছিলেন আর কি, যে সে যদি যুদ্ধবন্দীদের ব্যাপারে তার সাথে কথা বলতো তাহলে তিনি তাদেরকে ছেড়ে দিতেন। তো এখানে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই যারা যুদ্ধবন্দী ছিল তাদের সাথে তাদের আচরণ অনুযায়ী মানে তাদের কাজ অনুযায়ী তিনি তাদের সাথে আচরণ করছিলেন। যারা ভালো ছিল, যারা মুসলিমদের প্রতি ভালো আচরণ করছিল বা যারা সৎ ছিল, তাদের সাথে এক ধরনের আচরণ করছেন, এবং যারা আলটিমেটলি ইসলামের সাথে শত্রুতা প্রদর্শন করছে এবং তারা আসলে খারাপ মানুষ ছিল, তাদের সাথে তিনি একভাবে আচরণ করছেন। এবং এইটাই আমাদের জন্য শিক্ষা। আমরা দেখব যে আলটিমেটলি এটা মুসলিম হিসেবে আমরা আলটিমেটলি যারা বিধর্মী আছে তাদের সাথে যে শুধু কঠোরতাই দেখাবো এরকম না, আবার এমনও না যে আমরা এমন কিছু করব যেটা আসলে আমরা কুফফারদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করব। একটা মুসলমান সবসময় পরিস্থিতি বুঝে যেইটা সঠিক সিদ্ধান্ত, যেটা রাইট, এবং সেইটাতে আলটিমেটলি মানুষ কি চিন্তা করলো বা কে কিভাবে কোনটা নিল, মানে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করবে না। সে তার আবেগকে কন্ট্রোল করবে এবং যেটা সঠিক কাজ সেইটাই সে করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আমরা দেখব যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতিম ইবনে আদি সম্পর্কে এই উক্তিটা করছিলেন, কিন্তু তিনি ওই ৭০ জন যারা যুদ্ধবন্দী ছিল তাদের মধ্যে 2 জনকে তিনি মৃত্যুদণ্ডের জন্য নির্বাচন করছিলেন। তারা ছিল উকবা ইবনে আবি মুআইত এবং নাদের ইবনে হারিস। এই 2 জনকে উনি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নির্বাচন করছিলেন। তো এই 2 জনের ব্যাপারে আসলে ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি বলছিলেন যে এই 2 ব্যক্তি ছিল আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট বান্দাদের মধ্যে অন্যতম। তারা ছিল হিংসুক, অবিশ্বাসী, জেদি এবং ইসলামের জন্য চরম শত্রু। তারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে বিদ্রুপ করার জন্য সক্রিয় ছিল এবং এই জন্যই আল্লাহ তাদেরকে ধ্বংস করছেন। যেমন আমরা যদি উকবা ইবনে আবি মুআইত, তার মানে সে কে ছিল আমরা যদি দেখি, যে সে ছিল সেই ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি কাবার পাশে সেজদায় ছিলেন তখন সে তার ঘাড়ে পা রাখছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই কষ্ট পাইছিলেন যে তিনি বলছিলেন যে হয়তো তার চোখ বের হয়ে যাবে। এবং এই হচ্ছে সেই ব্যক্তি যে রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে অবস্থায় ছিলেন তখন উটের নাড়ি ভুঁড়ি তার পিঠে চাপাই দিছিল, এবং যেটা পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে সেটা সরায় দেন। এবং মানে সেই হচ্ছে কুরাইশদের মধ্যে এরকম শয়তান স্বরূপ একজন ব্যক্তি ছিল। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য হত্যার ফয়সালা দিছিলেন। এবং নাদর ইবনে হারিস, সো তার ব্যাপারে যেটা হচ্ছে, সে এই ব্যক্তি যেটা করতো, সে পারস্যে যাইতো এবং পারস্যে গিয়ে বিভিন্ন ধরনের গল্প সে শিখে আসতো। ইসফান্দিয়ার বা রুস্তম এদের গল্প শিখে আসতো এবং সে মক্কায় এসে সে বলতো যে মুহাম্মাদের থেকে আমার কাছে ভালো গল্প আছে। সো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পূর্ববর্তী জাতির কথাগুলো উল্লেখ করতেন, আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেন, সে এগুলোকে বলতো যে তার এই সব গল্প থেকে আমার কাছে ভালো গল্প আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে সে মানুষজনকে দূরে ডাইভার্ট করে নিয়ে যেত। সো এইভাবে সে মিথ্যাচার করতো এবং ইসলামের বিরুদ্ধে কাজ করত।
তো এই দুইজনকে হত্যা করা হয়েছিল এবং বাকি বন্দী যারা ছিল 70 জনের মধ্যে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবেদেরকে বিশেষ নির্দেশনা দেন এবং তিনি বলেন যে তোমরা বন্দীদের সাথে উত্তম আচরণ করো। সো বন্দীদের সাথে সাধারণভাবে উত্তম আচরণের নির্দেশ দেওয়া হয়। তো এই জন্য কীরকম উত্তম আচরণ বদরের যুদ্ধে বন্দীদের সাথে করা হয়েছিল তার কিছু এক্সাম্পল আমরা বর্ণনায় পাই। যেমন আবু আজিজ মুসাব ইবনে উমাইরের ভাই, তো সে বলছিল যে আমি আনসারদের একদল লোকের সাথে ছিলাম যারা আমাকে বদর থেকে নিয়ে যাচ্ছিল। তারা যখন খাবার খেত তারা আমাকে রুটি দিত আর নিজেরা খেজুর খেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী। তাদের হাতে যত রুটি আসতো তারা আমাকে দিয়ে দিত। সো আমি লজ্জা পেয়ে সেটা ফিরিয়ে দিতাম, কিন্তু তারা আবার তারা আমাকে তা ফেরত দিত। তো রুটি ছিল আসলে তখনকার জন্য একটা ভালো খাবারের অংশ। সে খেজুরের থেকে উত্তম খাবার ছিল রুটি, কারণ খেজুর তো খুবই অ্যাভেলেবেল ছিল, কিন্তু রুটিটা ছিল মানে ভালো মানের খাবারের অন্তর্ভুক্ত। সো এই জন্য সাহাবিদের ক্ষেত্রে দেখা গেছে যারা মুহাজির ছিল তারা মানে সাহাবারা তারা নিজেরা কম ভালো খাবার খেত এবং বন্দীদেরকে ভালো খাবারটা খেতে দিত। সো এইভাবে ইবন হিশাম তার থেকে বর্ণনা আসছে যে এই আবু আজিজ ছিল বদরে মুশরিকদের পতাকাবাহী। তো মুশরিকদের যে পতাকা বহন করছে সেই রকম মানে তার ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছিলেন। তো এরপরে আমরা আরও এক্সাম্পল পাই, যেমন আবু মুআজ ইবনে আর রাবিয়া এবং আল ওয়ালিদ ইবনে মুগীরা একই কথা বলছেন। তারা বলতেন যে তারা যেটা বর্ণনা করছেন যে তারা হেঁটে যেত আর আমরা সওয়ার হতাম, অর্থাৎ বন্দীরা সওয়ার হতো মানে মানে বাহনের উপরে উঠতো এবং সাহাবারা হেঁটে তাদেরকে নিয়ে যেত। সো এইভাবে তাদের সাথে আচরণ করা হয়েছে এবং এই ধরনের আচরণগুলোই অনেক বন্দির ক্ষেত্রে ইসলাম গ্রহণের কারণ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বিভিন্ন যুদ্ধে এটা দেখা যায় যে যারা বন্দী হয় তারা পরে মুসলমান হয়ে যায় এবং মুসলমানদের সাথে থেকে যায়। সো তারা যখন বন্দিদশা থেকে মুক্ত পায় তারা হয়তো প্রথমে নিজের লোকের কাছে ফিরে যায়, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা ইসলাম গ্রহণ করত এবং এটা দিয়েই তারা এটাই প্রমাণ করার চেষ্টা করত যে তারা বন্দী অবস্থায় ইসলাম গ্রহণ করে নাই, তার মানে তারা তরবারির ভয়ে ইসলাম গ্রহণ করে নাই, বরঞ্চ ইসলামের সৌন্দর্য দেখে তারা ইসলামের মধ্যে আসছে। যেমন আমরা যার কথা উল্লেখ করলাম আবু আজিজ, সে মুসলমান হয়েছিল কারণ সে দেখছিল যে কিভাবে তার সাথে ভালো আচরণ করা হয়েছে। তো এই জন্যই আলটিমেটলি আখলাক, এখান থেকেও আমাদের এটা শিক্ষা যে আখলাক কতটা ইম্পর্টেন্ট। যেখানে যারা যুদ্ধবন্দী মুশরিক, যারা তাদের সাথে সরাসরি যুদ্ধ করছে, তাদের সাথেও শত্রুর সাথেও মুসলমানদের আচরণ কেমন হবে, এবং একজন মুসলমান কখনো সে নিষ্ঠুর, দুষ্ট বা প্রতারক হবে না। সে বন্দির সাথেও সততা এবং সম্মানের সাথে সে আচরণ করবে, মানে তার মানুষ হিসেবে মানে বন্দি হিসেবে তার যে প্রাপ্য তাকে সেটা সে যথাযথভাবে তার প্রতি সেটা আদায় করবে। তবে এর সাথে সাথে এটাও ঠিক, যারা কঠিন আচরণের যোগ্য তাদেরকে সেইভাবে ট্রিট করতে হবে, কারণ অতিরিক্ত এই নম্রতা দেখানো মানে হচ্ছে তাদের দ্বারা প্রতারিত হওয়া, এবং এইটা মুসলমান কখনো হবে না যে সে অতিরিক্ত সরলতা দেখাতে গিয়ে কারো দিক থেকে প্রতারিত হবে, সেইটাও সে মুসলমান করবে না। সো যার সাথে যেরকম আচরণ যোগ্য, যে যেটার যোগ্য তার সাথে সে সেরকম আচরণ করবে। এবং এটাই আমরা এই যুদ্ধবন্দীদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ থেকে দেখতে পাচ্ছি, এবং সামনে আরও কিছু আলোচনা করি। আরেকটা ঘটনা, যেমন আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি তখন মুশরিকদের সাথে ছিলেন। বদরের যুদ্ধে তিনি মুশরিকদের সাথে আসছিলেন যুদ্ধ করতে। তো তিনি সেখানে যুদ্ধবন্দী হিসেবে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্তিপণের বিনিময়ে নিজেকে মুক্ত করতে বলেন। তখন আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মুশরিকদের সাথে ছিলেন, তিনি বলেন, হে আল্লাহ রাসূল, আমি তো মুসলমান। তো তিনি ইসলামের দাবি করেন যে আমি অলরেডি মুসলমান হয়ে গেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে যা প্রকাশ পেয়েছে তা হলো তুমি আমাদের বিরুদ্ধে ছিলে, তোমার ইসলাম গ্রহণের ব্যাপারে আল্লাহই ভালো জানেন। তো এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ নীতি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা যেটা দেখব তার ভিত্তিতে বিচার করব। অন্তরের অবস্থা কেবল আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং এখানে মুসলমানরা যেটা দেখছিল যে আল আব্বাস তখন শত্রুপক্ষের সাথে ছিলেন এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, এবং তারা সেই অনুযায়ী তাদের বিচারের ফয়সালা দিয়েছেন। এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছেন, তারপরে তিনি এই জিনিসটাই ফলো করতেন
তিনি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওহী নাজিল হতো এবং মানুষের অন্তরের অবস্থা জানিয়ে দিত, কিন্তু এখন আমরা যা দেখি তার ভিত্তিতে বিচার করব। যদি তোমার থেকে ইসলাম প্রকাশ পায় আমরা তা গ্রহণ করব, আর যদি কুফর প্রকাশ পায় আমরা ধরে নেব তুমি কাফের, যদিও তুমি অন্য কিছু দাবি করো। তোমার কাজ যদি কাফিরের মতো হয় তাহলে তুমি মুসলিম দাবি করলেও তা তোমার কোনো উপকারে আসবে না। তো তার মানে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ শিক্ষা, যে আমরা মানুষের অন্তর বিচার করতে পারি না, এবং তাদের কাজের যেটা প্রকাশ পাচ্ছে সেটার ভিত্তিতে তাদের বিচার করা হবে। এবং এই জন্যই শুধুমাত্র কথা দিয়ে কেউ যাতে মুসলিমদেরকে প্রতারিত করতে না পারে যে আমার অন্তরে তো সেটা আছে বা আমি অমুক, সো এইভাবে যাতে মুসলমানদেরকে কেউ প্রতারিত করতে না পারে। সো এখানে আল আব্বাস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তখন যেহেতু মুশরিকদের সাথে যুদ্ধ করতে আসছিলেন, সো তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপণের বিনিময়ে তাকে নিজেকে মুক্ত করতে বলেন। সো আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আমার কাছে কোনো টাকা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা মুজিজা প্রকাশ পায়, তিনি তখন গায়েবের একটা খবর দেন। তখন তিনি বলেন যে তুমি যে টাকা মাটিতে পুঁতে রেখেছিলে এবং তোমার স্ত্রী উম্মে ফাদলকে বলেছিলে যদি আমি মারা যাই তাহলে এই টাকা ব্যবহার করো, সেই টাকার কি হবে? তখন আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাথে সাথে বলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, কারণ এই সম্পদের কথা আমি আর আমার স্ত্রী ছাড়া কেউই জানতো না। এরপর তিনি তার মুক্তিপণ পরিশোধ করেন। তার মানে আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সাথে তার গোপন টাকার ব্যাপারে যে আলোচনা করছিল সেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহীর মাধ্যমে জানাই দিছিলেন। এবং এই যে ওহীর মাধ্যমে জানা, এটা যেহেতু আর কেউই জানতো না, এর মধ্য দিয়েই তার নবুয়তের সত্যতা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্পষ্ট হয়ে যায়, এবং তিনি তখন ইসলামের সাক্ষ্য দেন বা তার রিসালাতের সাক্ষ্য দেন। তো আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেন যেখানে বলা হয় যে যদি তারা সত্যি মুসলিম হয় তাহলে আল্লাহ তাদের থেকে নেয়া সম্পদের পরিবর্তে উত্তম কিছু দান করবেন। তার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বলছিলেন যে আমি আমার মুক্তিপণের জন্য 20 উকিয়া স্বর্ণ দিয়েছিলাম আর আল্লাহ আমাকে তার চেয়েও বেশি দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তা শুধু যেটা তার থেকে নেওয়া হয়েছে সেটাই ফেরত দেন নাই, বরঞ্চ বহুগুণে সেটাকে বৃদ্ধি করছেন। তো আমরা আরেকজন যুদ্ধবন্দির ব্যাপারে আলোচনা করি, সেটা হচ্ছে আবুল আস। তো আবুল আস সে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। তো এটা ছিল মানে সেই সময়ের ঘটনা যখন একজন, এবং আমরা দেখতেছি যে আবুল আস সে যুদ্ধবন্দী হিসেবে, তার মানে সে কাফের ছিল, মুশরিকদের সাথে যুদ্ধ করতে আসছিল। তো সে ছিল জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। তো তখন আলটিমেটলি মুশরিকদের সাথে মুসলিম মহিলার বিবাহ নিষিদ্ধ হওয়ার বিধান তখনও আসে নাই। সো সেই সময় সে মক্কায় তার কন্যা তার স্বামী ছিল আবুল আস। তো জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মক্কায় ছিলেন, এবং সে যখন তার স্বামী যখন যুদ্ধবন্দী হিসেবে আসে তখন তিনি তার স্বামীকে মুক্ত করতে চাইলেন, এবং তিনি তার স্বামীকে মুক্ত করার জন্য পর্যাপ্ত অর্থ পাঠালেন, এবং সেই অর্থগুলোর মধ্যে একটা হার ছিল। সেই হারটা ছিল তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যেটা বিয়ের সময় তাকে উপহার দিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সম্পদগুলো মানে তার কাছে তার হাতে আসে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হারটা দেখে তিনি আবেগাপ্লুত হয়ে যান, কারণ এটা হচ্ছে তার মানে 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 প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে তিনি অত্যন্ত পছন্দ করতেন এবং সম্মান করতেন। তো তার হার তার হাতে এসে পৌঁছায় তার মৃত্যুর পরে। তো এই জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে বলেন যে যারা আবুল আসকে বন্দী করছিল তাদেরকে বলেন যে তোমরা তাকে ছেড়ে দাও এবং তার সম্পদও ফিরিয়ে দাও। তো তারা আবুল আসকে মুক্ত করে দেয় এবং সেই হারটাও তাকে ফেরত দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শর্ত দেন এখানে, যেটা হচ্ছে আবুল আস কখনো মুসলমানদের শত্রুকে সাহায্য করবে না, এবং জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা তাকে মদিনায় পাঠিয়ে দেবে। তো আবুল আস ছিল তার কথার প্রতি অটল। সে মক্কায় ফিরে গেছে এবং জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার পিতার কাছে মদিনায় চলে যেতে অনুমতি দিছে। সো এটা ছিল আবুল আস যুদ্ধবন্দী হয়েছিল তার ব্যাপারে। আমরা আরেকজনের কথা উল্লেখ করি, সে ছিল আবু আজ্জা। সো আবু আজ্জা ছিল আরেক যুদ্ধবন্দী। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিল যে হে আল্লাহ রাসূল, আপনি আমার আর্থিক অবস্থা জানেন, আমি দরিদ্র এবং আমার পরিবার আছে, তাই আমার প্রতি দয়া করুন। তো তার মেয়েরা ছিল এবং সে গরিব ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থাটা বিবেচনা করেন এবং বলেন যে আমি তোমাকে মুক্তি দেব, তবে শর্ত হলো তুমি আর আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করতে পারবে না।
তো সে এটাতে সম্মত হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্তি দেয়। কিন্তু ওহুদের যুদ্ধে কুরাইশরা তাকে প্রলুব্ধ করে এবং আবারও সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। তার মানে বদরের পরে যে ওহুদের যুদ্ধ হয় সেই যুদ্ধে সে আবারও কুরাইশদের পক্ষে যুদ্ধ করতে আসে এবং আবারও সে মুসলমানদের হাতে বন্দী হয়। এবং এবারও সে একই অজুহাত দিতে থাকে যে তার প্রতি দয়া করুন, সে গরিব, তার মেয়েরা আছে, সে তাদেরকে লুক আফটার করতে হবে। সো এইভাবে সে আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে যে আমি তোমাকে আর সুযোগ দেব না, যাতে তুমি আবার বলতে পারো যে তুমি মুহাম্মদকে 2 বার প্রতারিত করেছো। এবং তিনি তার মৃত্যুদণ্ডের নির্দেশ দেন এবং বলেন যে একজন মুমিন একই গর্ত থেকে 2 বার দংশিত হয় না। তো এখানেও মুসলমানদের জন্য একটা বড় শিক্ষা যে আমরা সরল বা প্রতারিত হওয়ার মতো কোনো কাজ করা আমাদের উচিত না, এবং আমাদেরকে সচেতন থাকতে হবে মুসলিম হিসেবে যে কে ইসলামের উপকারে আর কে ক্ষতির জন্য কাজ করছে সেটাকে বুঝতে হবে, এবং শত্রু যখন এইভাবে বারবার যাতে আমাদেরকে ধোঁকা দিতে না পারে। সো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার তাকে একটা সুযোগ দিছিলেন, কিন্তু সে একইভাবে আবারও যখন মুসলমানদের এগেনস্টে যুদ্ধ করতে আসে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই গ্রাউন্ডে তাকে আর সুযোগ দেন নাই। আমরা আরেকজন যুদ্ধবন্দীর কথা উল্লেখ করি, সে ছিল সুহাইল ইবনে আমর। সে কুরাইশদের একজন নেতা ছিল। সে বন্দী হয়েছিল এবং সে মানে ভালো বাগ্মী ছিল, এবং তার বাগ্মিতার মাধ্যমে সে ইসলামের বিরুদ্ধে কথা বলতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে যুদ্ধবন্দী হিসেবে যখন মুসলিমরা পায়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল, আমাকে তার সামনের দাঁতগুলো ভেঙে দিতে দিন, যাতে সে আর কখনো আপনার বিরুদ্ধে কথা বলতে না পারে। তো সে যেহেতু বাগ্মী ছিল এবং এই দাঁতগুলো ভেঙে দেওয়ার মাধ্যমে তার বাগ্মিতা থেকে দূরে রাখতে চাইছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন যে আমি তাকে বিকৃত করব না, কারণ আল্লাহ আমাকে বিকৃত করতে পারেন। অর্থাৎ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বোঝাতে চাইছেন যে এইটা ইসলামের পদ্ধতি না, আমরা কারো আকৃতি আমরা বিকৃত করি না। এবং এরপর তিনি বলেন যে হয়তো এমন একদিন আসবে, একদিন এই সুহাইল ইবনে আমর সে এমন একটা অবস্থা নেবে যার জন্য তুমি তাকে সমালোচনা করবে না। এবং পরবর্তীতে আসলে এটাই হয়েছিল, সে মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যখন আরবরা মুরতাদ হয়ে যাচ্ছিল, অনেক আরব মুরতাদ হয়ে গেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, আমরা ইনশাআল্লাহ সেটা আলোচনা করব। অনেকে যারা নতুন মুসলিম ছিল, যাদের ঈমান শক্ত ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তারা মুরতাদ হয়ে যাচ্ছিল, ইসলাম ত্যাগ করে ফেলতেছিল। তখন সুহাইল ইবনে আমর তখন তাদেরকে দৃঢ় রাখেন, আর আমার মক্কাবাসীদেরকে দৃঢ় রাখেন। তিনি তার বাগ্মিতা দিয়ে বলতে থাকেন এবং বিভিন্নভাবে তাদেরকে বুঝান, এবং সে বলেন যে হে কুরাইশ, তোমরা যেন ইসলাম গ্রহণে শেষ এবং তা ত্যাগে প্রথম না হও। তো এইভাবে তিনি তার বাগ্মিতা দিয়ে অনেক এই মুসলমানদেরকে মুরতাদ হয়ে যাওয়া থেকে রক্ষা করছিলেন, এবং এই কথাগুলো ওই মক্কার মানুষদেরকে ইসলামের উপরে দৃঢ় রাখছিল। তো এই জন্য আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করছিলেন সেটাও এর মাধ্যমে ফলে যায়। তো বন্দীদের জন্য মুক্তিপণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে শিক্ষাদানকেও মুক্তিপণ হিসেবে গ্রহণ করছিলেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে পড়তে লিখতে শেখাতে পারবে, সে যদি 10 জনকে শিক্ষা দেয় সেটাই হবে তার জন্য মুক্তিপণ। তো কেউ যদি শিক্ষিত থাকে এবং সে যদি অন্য 10 জন ব্যক্তিকে লিখতে পড়তে শিখায়, তার বিনিময়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধবন্দীদের থেকে মুক্তিপণ হিসেবে এই শিক্ষাদানকে গ্রহণ করছিলেন এবং তাদেরকে এর বিনিময়ে মুক্তি দিচ্ছিলেন। তো এখানেও আসলে আমরা দেখতে পারি যে ইসলামে শিক্ষা এবং সাক্ষরতার গুরুত্ব এটা কতটা গুরুত্বপূর্ণ, যে এই বদরের যুদ্ধবন্দীদেরকে তাদের মুক্তিপণ হিসেবে এই মানুষকে শিক্ষিত করাও অন্তর্ভুক্ত ছিল। তো আমরা কিছু এইরকমই আসলে 70 জন যে যারা যুদ্ধবন্দী ছিল তাদের ব্যাপারে মোটা দাগে এইরকম বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো আমরা যদি দেখি যে যুদ্ধবন্দীদের ব্যাপারে তাহলে বিধানগুলো কি, যেটা বদরের যুদ্ধ থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছেন। তো এই ব্যাপারে যেটা সামারি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যুদ্ধবন্দীদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে মুসলিম ইমামের উপরে, যে খলিফা থাকবে বা সেনাপতি থাকবে বা ওই যুদ্ধবন্দীদের উপরে দায়িত্বপ্রাপ্ত থাকবে, সে সিদ্ধান্ত নিবে কার ব্যাপারে কি ফয়সালা হবে, এবং সে তার অভিজ্ঞতা দিয়ে, সে তার দূরদর্শিতা দিয়ে, সে তার জ্ঞান দিয়ে সে আসলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিবে কার ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে করছিলেন। সেটা হতে পারে তাদেরকে হত্যা করা হবে, এরকম হতে পারে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জনের ক্ষেত্রে করছেন আমরা দেখলাম। কোনো মুক্তিপণ ছাড়াই তাদেরকে মুক্তি দেওয়া হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকের ক্ষেত্রে করছেন।
এরপর মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেয়া হবে, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এবং কিছু বন্দীকে দাস হিসেবে রাখা হবে, এটাও মানে সেই মুসলিমদের জন্য জায়েজ যে তারা তাদেরকে দাস হিসেবে গ্রহণ করবে। এবং এটাই হচ্ছে দাস প্রথার একটা মানে মানে দাস গ্রহণে, কারণ নর্মালি যারা যুদ্ধবন্দী হিসেবে আসবে তারা বাই ডিফল্ট তারা আলটিমেটলি তাদেরকে দাস হিসেবে গ্রহণ করা হয়, তারা দাস হিসেবে আসে। সো এই 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 যুদ্ধবন্দীদের মধ্য থেকে মুসলিমরা যদি কাউকে চায় তাদেরকে তারা দাস হিসেবে রাখতে পারবে। তো এটাই হচ্ছে মুসলিমদের নিজস্ব শরিয়া, এবং এটাই হচ্ছে মুসলমানদের মানে এটাই হচ্ছে আল্লাহর বিধান, যেটা আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই দিক নির্দেশনা দিচ্ছেন। এবং যুদ্ধবন্দীদের ব্যাপারে কি করা হবে সেই ব্যাপারে বিভিন্ন ধরনের নির্দেশনা আমরা বদরের যুদ্ধের যুদ্ধবন্দীদের ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন সেখান থেকে আমরা পাই। তা আমরা আর কিছু আলোচনা করি বদরের যুদ্ধ নিয়ে। যেমন আমরা যদি বদরের যুদ্ধে যারা সাহাবা ছিল, বদরের যুদ্ধে যে অংশগ্রহণকারী সাহাবারা ছিলেন তাদের মর্যাদা সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করছি যে তারা বিশেষ মর্যাদা রাখেন। এবং জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে আপনার কাছে বদরের লোকদের মর্যাদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তারা মুসলমানদের মধ্যে সর্বোত্তমদের অন্তর্ভুক্ত। তখন জিবরিল আলাইহিস সালাম বলছিলেন যে একই মর্যাদা সেই ফেরেশতাদের জন্যও যারা বদরে অংশ নিয়েছিল। তো মানে এটাই বোঝা যায় যে বদর ছিল একটা বিশেষ ঘটনা মানুষের জন্য এবং ফেরেশতাদের জন্য। এবং এই ইসলামের ইতিহাসে বদরের সাহাবীরা একটা বিশেষ শ্রেণী হিসেবে বিবেচিত সম্মানের দিক থেকে। এবং এটাই প্রমাণ আমরা একটা দেখি যে হাতিম ইবনে আবি বালতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় একটা গুরুতর ভুল করেন। তার ভুলটা কি ছিল যে যখন মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণের পরিকল্পনা করেন এবং এটাই উনি প্রচণ্ড গোপন রাখছিলেন, কিন্তু হাতিম ইবনে আবি বালতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার লোকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনাটা মানে মানে প্রকাশ করে দেওয়ার একটা পদক্ষেপ তার মধ্যে ছিল। সেটাও একটা বিশেষ প্রেক্ষাপট ছিল এবং তার যে লজিকটা ছিল বা তার যে প্রয়োজনটা ছিল সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করছেন এবং তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বাট ইটসেলফ এটা হচ্ছে আমরা সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ মক্কা বিজয়ের সময়, কিন্তু ইটসেলফ এটা একটা গুরুতর কাজ, যেটা হচ্ছে মানে একটা মুসলিমদের পুরো এগেইনস্টে শত্রুদেরকে সাহায্য করার মতো। তো ওই ঘটনার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন এবং বলছিলেন যে হে আল্লাহর রাসূল, আমাকে তাকে হত্যা করতে দিন কারণ সে মুনাফিক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে হে ওমর, সম্ভবত আল্লাহ বদরের লোকদের দিকে তাকিয়ে বলেছেন তোমরা যা ইচ্ছা করো আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। তো এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ অশ্রুতে ভরে যায়। হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের একজন সাহাবে ছিলেন এবং এই কারণে তিনি ক্ষমা লাভ করছিলেন। তো এটাও প্রকাশ করে যে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণকারী সাহাবা ছিলেন তাদের বিশেষ মর্যাদা। এবং আরেকটা হাদিসে আসছে যে যে ব্যক্তি বদর বা হুদায়বিয়ায় অংশ নিয়েছে সে জাহান্নামে প্রবেশ করবে না। তো আমরা বদরের যুদ্ধের কিছু ফলাফল নিয়ে আলোচনা করি। এই ফলাফলে কি হলো, ডেফিনেটলি এটার মধ্য দিয়ে সত্য এবং মিথ্যা মানে মানে সেটা ক্লিয়ার হয়ে গেল এবং আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা বড় বিজয় দান করলেন। এবং যারা ইসলামের বড় বড় মানে কাফেরদের মধ্যে বড় বড় নেতারা ছিল, যারা ইসলামের এগেইনস্টে মুসলমানদের এগেইনস্টে এতদিন কাজ করে আসছে, তাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, তাদেরকে মুসলমানরা হত্যা করলো এবং এর মধ্য দিয়ে আলটিমেটলি একটা মানে মানে মুসলমানরা যে শক্তিশালী এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস এবং এই সব কিছুই আরও অধিক হারে বেড়ে গেল এবং একটা বড় বিজয় মুসলিমরা পাইল। কিন্তু এই সাথে সাথে আসলে আরও কিছু শত্রুও তৈরি হলো, যেমন মুনাফিক এবং ইহুদি। তারা তখন আরও অ্যাগ্রেসিভলি ইসলামের এগেনস্টে কাজ করতে শুরু করলো এটাকে দমন করার জন্য, কারণ তারা ইসলামের বিজয় দেখে তারা আলটিমেটলি এটা তাদেরকে খুশি করে নাই ডেফিনেটলি। তো আমরা সেই নিয়ে একটু আলোচনা করি যে মদিনার মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা এই মুসলমানদের বিজয়ে খুশি হয় নাই। তো তারা আলটিমেটলি যেহেতু মুসলমানরা এখন আপার হ্যান্ড হয়ে গেল মদিনায়, তারা এত বড় একটা জয় পাইল, সো এই যে যারা খুশি হয় নাই তারা প্রকাশ্যে কিছু বলতে পারছিল না এবং তারা যেহেতু প্রকাশ্যে আসতে পারছিল না, সো তারা গোপনে অবস্থান নেয় এবং তারা বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে এবং তাদেরকে দেখে মুসলমানদের মতোই মনে হতো। তারা নামাজ পড়তো, রোজা রাখতো, জাকাত দিত, কিন্তু অন্তরে তারা ইসলামের ব্যাপারে ঘৃণা প্রকাশ করত এবং মুসলমানদেরকে অপছন্দ করত এবং তারা চাইতো যাতে ইসলাম পৃথিবী থেকে মুছে যাক।
তো এরাই ছিল আসলে সেই মুনাফিক গোষ্ঠী। কারণ এতদিন তারা হয়তো ইসলামের বাইরে ছিল, কিন্তু এখন যেহেতু ইসলাম শক্তিশালী হলো এবং ইসলাম আপার হ্যান্ডে আসলো মদিনায়, মানে আরও শক্তিশালীভাবে, সো তারা তখন মানে মুনাফিকি করলো এবং তারা মানে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করলো। সো তারা এবং মুসলমান এবং এরাই ছিল মুনাফিক যারা নিজেদের আসল মনোভাব আসলে প্রকাশ করার সাহস পায় নাই। তো এই মুনাফিকরা গোপনে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে এবং এরাই ছিল হচ্ছে সবচেয়ে বিপজ্জনক শত্রুদের মধ্যে থেকে, কারণ তারা মুসলমানদের মধ্যে বসবাস করত এবং মুসলমানদের সব কিছু তারা জানতো এবং এই মুসলমানদের যত পরিকল্পনা সব কিছুই এই তথ্যগুলো তারা ইসলামের শত্রুদের কাছে পৌঁছায় দিত। তো মুনাফিকদের সাথে মোকাবিলা করাটা কঠিন ছিল, কারণ তারা কখনো প্রকাশ্যে তাদের কুফর প্রকাশ করতো না। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না কারা মুনাফিক, যতক্ষণ না আল্লাহ তাকে সেটা জানিয়ে দিতেন। এবং আল্লাহ কুরআনে এই জন্য বলেন যে তুমি তাদের চেনো না, আমরা তাদের চিনি। সো এই মুনাফিকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার ব্যাপারে জানতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সেগুলো না জানায় দিচ্ছেন। এবং আল্লাহ তাআলা সূরা বাকারায় বর্ণনা করেন যে আর যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তারা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু যখন তারা তাদের দুষ্টদের সাথে একান্তে থাকে তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো শুধু উপহাস করেছিলাম। তো মুনাফিকদের ব্যাপারে এই আয়াতগুলো আসছে যে তারা যখন মুসলমানদের সাথে থাকে তখন তারা বলে আমরা ঈমান আনছি, কিন্তু তারা যখন কুফফারদের সাথে মিলিত হয় তখন তারা তাদেরকে বলে যে আমরা তোমাদের সাথেই আছি, আমরা মুসলমানদের সাথে শুধু উপহাস করছিলাম। তো এই বদরের যুদ্ধে এই নতুন শ্রেণীর মানুষকে এই বদরের যুদ্ধের মধ্য দিয়ে তারা সামনে চলে আসে এবং তারা হচ্ছে মুনাফিক গোষ্ঠী। তো আমরা আরেকটা ঘটনার কথা উল্লেখ করি যেটা বদরের যুদ্ধের পরে ঘটে। এটা হচ্ছে উমাইর ইবনে ওয়াহাব তার ব্যাপারে। তো উমাইর ইবনে ওয়াহাব সে ছিল কুরাইশদের একজন শয়তান স্বরূপ ব্যক্তি। সে একদিন কাবার পাশে সাফওয়ান ইবেন উমাইয়ার সাথে সে বসেছিল এবং সে বসে তার সাথে কথা বলতেছিল। সাফওয়ান ইবেন উমাইয়ার সাথে বসে কথা বলতেছিল। সে বলতেছিল যে যদি আমার কোনো ঋণ না থাকতো এবং আমাদের যদি সন্তানদের দায়িত্ব না থাকতো তাহলে আমি নিজে গিয়ে মুহাম্মদকে হত্যা করতাম। তো সাফওয়ান ইবনে উমাইয়া সে এই সুযোগটা নেয়। সে বলে যে তুমি যদি যাও আমি তোমার ঋণ পরিশোধ করব এবং তোমার সন্তানদের দেখাশোনা করব। তো উমাইর ইবনে ওয়াহাব তার এই প্রস্তাবে রাজি হয়। সে তখন তার তলোয়ারে বিষ মাখিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে হত্যা করবে। তো যখন মদিনায় সে পৌঁছায় তখন সে একটা মজলিসের পাশ দিয়ে যাচ্ছিল যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লোককে বদরের যুদ্ধের ঘটনা উল্লেখ করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে দেখেন তখন বলেন যে এই আল্লাহর শত্রু এ কোনো ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেলেন এবং তার তলোয়ারের খাপ গলায় পেঁচিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান এবং বলেন যে হে আল্লাহ রাসূল, এই লোক ভালো কোনো উদ্দেশ্যে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে ছেড়ে দাও হে ওমর। ওমর তাকে ছেড়ে দিল বাট সে বাইরে সব সাহাবাদেরকে সতর্ক অবস্থায় থাকতে বলল। উমাইর ভিতরে আসলো এবং তাকে অভিবাদন জানালো, যে শুভ সকাল বা এই জাতীয় কিছু বলে সে অভিবাদন জানালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ আমাদেরকে এর চেয়ে উত্তম সম্ভাষণ দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো উমাইর তখন বলে যে আপনি তো বেশি দিন ধরে এটা ব্যবহার করছেন না, অর্থাৎ মানে সে ইঙ্গিত করছিল যে আগে কুরাইশদের মতোই আপনিও অভিবাদন দিতেন। তো খোঁটা দিয়ে কিছু কথা বললো আর কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে তুমি কেন এসেছো? সে বলল যে আমি আমার ছেলের মুক্তির জন্য এসেছি, কারণ তার ছেলে সে যুদ্ধবন্দী হিসেবে ছিল বদরের যুদ্ধের এবং এইটা ছিল তার অজুহাত যে সে তার ছেলের মুক্তির জন্য আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে সত্য করে বলো যে কেন এসেছো। সে তখন একই কথা বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি তলোয়ার নিয়ে কেন এসেছো? সে বলল যে এই তলোয়ারগুলো তো আমাদের কোনো উপকারেই আসে নাই। সে বদরের যুদ্ধের মানে কথা বলতেছিল যে এই তলোয়ার আমাদের কি উপকারে আসলো, তো এটা তো উপকারী কিছু না, কারণ আমরা তো বদরের যুদ্ধে হেরেই গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল যে তুমি মিথ্যা বলেছ, তুমি সাফওয়ানের সাথে কাবার পাশে বসেছিলে এবং বলেছিলে যে যদি ঋণ ও সন্তানদের দায়িত্ব না থাকতো তুমি আমাকে হত্যা করতে। আর সাফওয়ান বলেছিল সে তোমার ঋণ পরিশোধ করবে এবং তোমার সন্তানদের দেখবে। তোমার এই পরিকল্পনা গোপন রাখারও সিদ্ধান্ত ছিল। তো এইটা শুনে উমাইর সে বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। কারণ এই কথোপকথন কেউ শোনে নাই, শুধু আল্লাহ
মানে এটা আল্লাহই শুধু আপনাকে জানাইতে পারেন, এর বাইরে এটা কেউ শুনে নাই। তো এইভাবে উমাইর সে ইসলাম গ্রহণ করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে গেছিল। এবং এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুআজিজা, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে তাকে এটাকে জানাই দিয়েছেন, এই গায়েবের খবর, এই গোপন খবর। তো উমাইর ইসলাম গ্রহণ করে মক্কায় ফিরে আসে। সো যাওয়ার আগে সাফওয়ান বলছিল যে শিগগিরই এমন খবর সে শোনাবে যেটা বদরের ঘটনাকে ভুলাই দিবে, অর্থাৎ সে মোহাম্মদের মৃত্যুর ঘটনা, তাকে হত্যা করা হয়েছে, এই সুখবর সে শুনবে। কিন্তু উমাইর ফিরে আসে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়ে। এবং এটা যখন সাফওয়ান দেখে যে তাকে অর্থায়ন করে পাঠাইছিল, সে বলে যে আমি তোমার সাথে সম্পর্ক শেষ করলাম এবং আর কখনো তোমার সাথে কথা বলবো না। তো এটাই যে উমাইর, যে একসময় কুরাইশদের মধ্যে একজন শয়তান স্বরূপ ব্যক্তি ছিল, সেই একজন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিল, সে আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের পরে সে একজন দায়ী হয়ে ফিরে আসে। এই উমাইর সে মুসলমানদেরকে আগে নির্যাতন করত, আর এরপরে ইসলামের পরে সে তাদের বিরুদ্ধে দাঁড়াইতো যে মুসলমানদেরকে নির্যাতন করত। সো দাওয়াতের মাধ্যমে এইভাবে অনেক মানুষ তার দাওয়াতের মাধ্যমে অনেক মানুষ ইসলাম গ্রহণ করে। তো আমরা ইনশাল্লাহ বদরের যুদ্ধের কিছু শিক্ষা নিয়ে আলোচনা করি। মোটা দাগে 3টা শিক্ষা নিয়ে আলোচনা করব। এর মধ্যে দিয়ে অসংখ্য শিক্ষা আছে, যেটা আমরা বদরের যুদ্ধের ঘটনা প্রবাহ শুরু হওয়া থেকে এতক্ষণ পর্যন্ত আলোচনায় আমরা বিভিন্ন জায়গায় উল্লেখ করছি। বাট আমরা যদি আরেকটু সামারি করে কিছু শিক্ষা উল্লেখ করি। প্রথম শিক্ষা যেটা হচ্ছে বিজয় আল্লাহর পক্ষ থেকে। তো বিজয়ের পরে আলটিমেটলি সাধারণ সৈন্যরা বা নর্মালি একটা সেনাবাহিনী কি করে, যে তারা নিজেদের প্রশিক্ষণ, দক্ষতা এবং সাহস এইসব নিয়ে তারা গর্ব করে যদি তারা বিজয় অর্জন করে। কিন্তু একটা মানে এটা উল্লেখযোগ্য, বা আমরা যদি মানে গভীরভাবে দেখি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মুসলমানদেরকে তার এই বিজয়, বদরের এই বিজয়ের জন্য প্রশংসা করেন নাই। কুরআনে যে আয়াতগুলো নাজিল হয়েছে সেখানে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করছেন যে এই যুদ্ধটা ছিল আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহই তাদেরকে এই বিজয় দান করছেন। এখানে আল্লাহ তাআলা যেটা বলেন যে এটি আল্লাহ শুধু তোমাদের জন্য সুসংবাদ ও তোমাদের অন্তরকে প্রশান্ত করার জন্য করেছেন, আর বিজয় তো একমাত্র আল্লাহর পক্ষ থেকে, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা আরও বলছেন, তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে, বরং আল্লাহই নিক্ষেপ করেছেন, যাতে তিনি মুমিনদের উত্তমভাবে পরীক্ষা করেন। তো এইভাবে আল্লাহ তাআলা কুরআনে যেটা উল্লেখ করেন যে এই যুদ্ধের পুরো কৃতিত্বই হচ্ছে আল্লাহর, এবং এইটা আল্লাহর পক্ষ থেকে এটা আসছে, এই বিজয়টা আল্লাহর পক্ষ থেকে। তিনি কঠিন এই কাজটাকে মুসলমানদের জন্য সহজ করছেন। সো এইটাই হচ্ছে আমাদের জন্য একটা বড় শিক্ষা, যে আমরা জীবনে যে জয়ই পাই না কেন এবং জীবনে যে সফলতাই পাই না কেন, সেইটা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রেই হোক, অথবা আমাদের পার্সোনাল দুনিয়াবি ক্ষেত্রে, ব্যবসা, শিক্ষা, পরিবার বা ইভেন দাওয়ার ক্ষেত্রে কোনো সফলতা, সব কিছুই আলটিমেটলি আল্লাহর পক্ষ থেকে, এবং এর পুরো কৃতিত্ব আমাদেরকে আল্লাহর দিকেই ফিরিয়ে দিতে হবে। এবং কারুনের মতো, যে সময় মুসা আলাইহিস সালামের কওমের অন্তর্ভুক্ত ছিল কারুন, যে তার অনেক সম্পত্তি তাকে আল্লাহ দিছিল, এবং সে বলছিল যে আমি এই সম্পদ পেয়েছি আমার জ্ঞানের কারণে। সো আমাদের এই কারুনের মতো হওয়া যাবে না, তার মতো বলা যাবে না। আমাদেরকে আমাদের যে কোনো সফলতা আল্লাহর দিকে ফিরাই দিতে হবে। আল্লাহ তাআলা সূরা আনফালে বলছেন, স্মরণ করো যখন তোমরা ছিলে অল্প সংখ্যক ও দুর্বল, মানুষ তোমাদের অপহরণ করবে বলে ভয় পেতে। তখন আল্লাহ তোমাদের আশ্রয় দিয়েছেন, তার সাহায্যে শক্তিশালী করেছেন এবং উত্তম রিজিক দিয়েছেন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। তো এইখানে আল্লাহ তাআলা মুসলমানদের আগের অবস্থা স্মরণ করাই দিয়েছেন, যে মুসলমানরা আগে দুর্বল ছিল, নির্যাতিত ছিল, ভীত ছিল, এবং তারা ভীত সন্ত্রস্ত হয়ে, তারা কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, এবং তারা মৃত্যু ভয় থেকে এইসব থেকে পালায়ে তারা হিজরত করে মদিনায় আসছিল। সো তারা কতটা দুর্বল, নির্যাতিত এবং ভীত ছিল। এবং মদিনায় যে এত বড় একটা প্রেক্ষাপট আল্লাহ তৈরি করে দিলেন, এই আশ্রয় এটা আল্লাহর পক্ষ থেকেই আসছিল। আল্লাহই তাদেরকে সাহায্য করছেন, আল্লাহই তাদেরকে রিজিক দিয়েছেন, এবং আল্লাহই তাদেরকে বদরের এই অল্প সময়ের মধ্যে, মাত্র 2 বছরের মাথায়, বদরের কুরাইশদের এগেনস্টে, এই ইসলামের এই শত্রুদের এগেনস্টে আল্লাহ তাআলা এত বড় একটা বিজয় দান করছেন। সো এই বিজয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। বদরের যুদ্ধে বেশ কিছু অলৌকিক ঘটনা আসে, মুআজিজা। সেইটা যদি আমরা কিছু অলরেডি আমরা আলোচনা করছি, তারপরেও যদি কয়েকটা সামারাইজ করি, যেমন শত্রুদের চোখে মুসলমানদের সংখ্যাকে কম করে দেখাইছেন আল্লাহ, এবং যাতে তারা বেখবর হয়ে থাকে।
আর যখন যুদ্ধ শুরু হয়ে গেছে তখন মুসলমানদের সংখ্যা দ্বিগুণ হিসেবে দেখাইছেন, যাতে তারা যুদ্ধের ময়দানে এসে হতবিহ্বল হয়ে পড়ে। সো এটা ছিল একটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য। আমরা দেখছিলাম বৃষ্টিপাত হয়েছিল ওই যুদ্ধের সময়ে, যুদ্ধের ওই রাতে এবং সকালে যেই বৃষ্টিপাত মুসলমানদের জন্য সহায়ক ছিল এবং কাফেরদের জন্য সেটা কষ্টের কারণ হয়েছিল, সমস্যার কারণ হয়েছিল। যুদ্ধের আগে রাতে মুসলমানদের শান্তিপূর্ণ ঘুম, এটাও আসলে একটা মিরাকুলাস ঘটনা, অলৌকিক ঘটনা, যে এই রকম একটা যুদ্ধের আগে মুসলমানরা শান্তিতে ঘুমাইছিল। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত ছিল। এই যুদ্ধে অলৌকিক ঘটনার মধ্যে ছিল ফিরিস্তাদের অবতরণ, যেটা জিবরিল আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে মুসলিমদেরকে সাহায্য করার উদ্দেশ্যে এবং তাদেরকে কমফোর্ট দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তারা নাজিল হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে বিভিন্ন কুরাইশদের যে নেতারা উমাইর নিহত হবে, বা বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি যে একটা হাদিসে তাকে যখন তার কাঁধের উপরে এই উঠে নাড়িভুড়ি চাপায় দেওয়া হয়েছিল, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন ওই মক্কার ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নাম উল্লেখ করে আল্লাহ তাআলা তাদেরকে যাতে ধ্বংস করে এই জন্য তিনি দোয়া করছিলেন। এবং যেটা আমরা জানি যে বদরের দিনে যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন বলছিলেন প্রত্যেককে একটা গর্তের মধ্যে পাওয়া গেছে, অর্থাৎ তারা সেখানে নিহত হয়েছিল। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী, এই দোয়া, এটাও সেখানে সত্যে প্রকাশিত হয়। আরেকটা অলৌকিক ঘটনা হয়, কাতাদা ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যুদ্ধের ময়দানে তার চোখ তার কোঠর থেকে বের হয়ে আসছিল, এবং যেটা বর্ণনায় আসছে যে তার চোখটা, তার নার্ভ যেগুলো ছিল সেইগুলো থেকে সেই কোঠর থেকে বের হয়ে এসে সেটা ঝুলতেছিল। তো সাহাবারা উপক্রম হয়েছিল যে সেটাকে কেটে ফেলার জন্য, কারণ তার কষ্ট লাঘব করার জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেন এবং তার পবিত্র হাত দিয়ে সেটাকে ভিতরে ঢুকায় দেন এবং সেটাতে হাত বুলায় দেন। এরপরে কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তার সেই চোখ এতটাই ভালো হয়ে যায় যে আরেক চোখের থেকে সেটা শক্তিশালী হয়ে যায়। সো এটাও ডেফিনেটলি, এটা কোনো স্বাভাবিক সায়েন্সের ঘটনা না। হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা এবং এটাও একটা অলৌকিক ঘটনা। সো এটাও বদরের যুদ্ধে ঘটে আর কি। আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে লুকানো সম্পদের কথা আমরা দেখলাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিকভাবে জানছিলেন, যেটা তাকে প্রকাশ করেন। উমাইর ইবনে ওয়াহাব, তার যে গোপন হত্যার পরিকল্পনার কথা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেন। সো এইসব বিভিন্ন অলৌকিক ঘটনা বা মুআজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এগুলো আমরা দেখতে পারি। তো এবং আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমরা হয়তো আলাদা করে তার মুআজিজাগুলো নিয়ে সুযোগ হলে আমরা আলোচনা করব, বাট কুরআন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা। কিন্তু শুধু কুরআন না, এর সাথে সাথে তার আরও অনেক মুআজিজা ছিল, যেটার কিছু আমরা এখানে উল্লেখ করলাম। এবং এটা একটা দেখার ব্যাপার যে এই মুআজিজাগুলোর অধিকাংশই জিহাদের প্রেক্ষাপটে ঘটেছে। এবং আমরাও যদি বিভিন্ন সময়ে আল্লাহর ওলিদের বিভিন্ন কারামতের কথা জানি, সেটাও আমরা দেখব যে এগুলো জিহাদের প্রেক্ষাপটে ঘটে। সো এখানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত বা বিশেষ সাহায্য নাজিল হয়। সো এটাও হচ্ছে একটা উল্লেখযোগ্য দিক। তো দ্বিতীয় শিক্ষা নিয়ে আমরা আলোচনা করি। দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের প্রতি আনুগত্য। যে একজন মুসলমান সে আল্লাহ, তার রাসূল এবং মুসলমানদের প্রতি আনুগত্য রাখবে, কুফর থেকে সে নিজেকে পৃথক করবে, কুফরি থেকে এবং কাফেরদের থেকে সে নিজেকে পৃথক করবে। সো আমরা এটার ব্যাপারে কিছু ঘটনা উল্লেখ করি। মুসলিমরা বদরের যুদ্ধে কিভাবে আল্লাহ, রাসূল এবং মুসলমানদের পক্ষ নিয়েছিল এবং কাফেরদের থেকে নিজেকে দূরে রাখছিল বা তাদের থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডেফিনেটলি মুসলমানদের পক্ষে ছিলেন, এবং তার ছেলে আব্দুর রহমান, সে ছিল কাফেরদের পক্ষে। তো পরবর্তীতে আব্দুর রহমান ইবনে আবু বকর, সে মুসলিম হয়। তো একসময় সে তার পিতার কাছে ঘটনাটা উল্লেখ করছিল যে তার বাবাকে বলছিল যে, হে আমার বাবা, বদরের দিন আমি আপনাকে দেখেছিলাম, কিন্তু আমি আপনাকে এড়িয়ে গিয়েছিলাম, কারণ আমি আপনাকে আক্রমণ করতে চাইনি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছিলেন যে, আমি তোমাকে দেখিনি, আর আমি যদি তোমাকে দেখতাম তাহলে তোমাকে অনুসরণ করতাম এবং তোমাকে হত্যা করতাম। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের ছেলের বিরুদ্ধেও যুদ্ধ করতে প্রস্তুত ছিলেন, কারণ সেইটা ছিল সে মুসলমানদের এগেনস্টে যুদ্ধ করতে আসছিল। সো এখানে হচ্ছে ঈমান এবং কুফরের লড়াই। সো এই ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে কুফর থেকে
ইভেন এটা যদি তার নিজের ছেলেও হয় তার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিছিলেন। এবং একই ঘটনা আমরা হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিতা উদবার ব্যাপারেও আমরা একটা ঘটনা উল্লেখ করছিলাম, সেখানেও আমরা দেখছি। তো এরকম আমরা আরেকটা ঘটনা উল্লেখ করি, সেটা হচ্ছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ভাই আবু আজিজের ঘটনা। তো আবু আজিজ সে ছিল যুদ্ধবন্দী। সো মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, এবং আমরা যদি মনে করি যে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ এবং তার ভূমিকা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য, কিন্তু ইসলাম গ্রহণের পরে তাকে তার পিতা জীবিত ছিলেন না, তার মা তার সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে এবং সে মানে মানে সে সব কিছু থেকে বঞ্চিত হয় আর কি। তো এরপরে আলটিমেটলি এই ঘটনায় যেটা মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং এই সময় তিনি দেখেন যে আনসাররা আবু আজিজকে ধরে রাখছে। তো এই আবু আজিজ হচ্ছে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিল। তো তিনি তখন ওই আনসারদেরকে উদ্দেশ্য করে বলেন যে তার হাত শক্ত করে বাঁধো, দড়ি আরও টেনে বাঁধো, কারণ তার মা ধনী, সে তোমাদেরকে মুক্তিপণ দিবে। তো এটাই ছিল সে যদিও তার নিজের ভাই ছিল, কিন্তু যারা তার ভাইকে বন্দি করে রাখছিল তাদের কাছে তার ভাইয়ের বিরুদ্ধে এগেনস্টে তার পরামর্শ ছিল। এবং আবু আজিজ এটাতে বিস্মিত হয়ে গেছিল এবং সে বলছিল যে ভাই, তুমি কি আমার সাথে এমন আচরণই করছো? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন যে সে তোমার চেয়ে আমার ভাইয়ের দিক থেকে সে আসলে অগ্রগামী, সে আনসার ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলছিল যে এরাই হচ্ছে আমার প্রকৃত ভাই, এবং তুমি যেহেতু কাফের, তুমি আমার আলটিমেটলি এরা হচ্ছে আমার প্রকৃত ভাই, কিন্তু তুমি না। এবং ইসলামের কারণেই সে আমাদের ভাই, যদিও তুমি আমার রক্তের ভাই, কিন্তু এই কুফর তোমার এবং আমার মাঝে বিচ্ছেদ সৃষ্টি করে দিছে। তো এখানেও এটাও উল্লেখযোগ্য যে আলটিমেটলি এখানে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ভাইয়ের ব্যাপারেও কিভাবে তিনি সেই আনসার ব্যক্তির কাছে পরামর্শ দিচ্ছেন। বাট এখানে আমাদের উল্লেখ্য যে এর মানে এই না যে আমাদের কোনো আত্মীয় যদি অমুসলিম থাকে তাহলে তার সাথে অসদাচরণ করব, আত্মীয়র যে হক আছে সেটা আদায় করব। কিন্তু এটা হচ্ছে একটা বিশেষ পরিস্থিতি যেখানে যুদ্ধের ময়দানে তাদের সাক্ষাৎ হচ্ছে এবং তারা ইসলামের এগেনস্টে যুদ্ধ করতে আসছে এবং তারা হচ্ছে ইসলামের এগেনস্টে যুদ্ধ করে যারা যুদ্ধবন্দী। সো তাদের ব্যাপারে একটা মুসলিম কী ধরনের ধারণা পোষণ করে এখান থেকে আমরা দেখতে পাইলাম। তো আমরা এখানে আরেকটা শিক্ষার দিকে আমরা যাব, যেটা হচ্ছে কিছু কুরাইশ তরুণের ব্যাপারে। কুরাইশদের মধ্যে কিছু তরুণ ছিল যারা আলটিমেটলি ইসলামের ব্যাপারে আগ্রহী হয়েছিল এবং তারা মুসলমানও হয়েছিল, কিন্তু তারা যেটা ছিল কুরাইশদের সম্ভ্রান্ত পরিবারের কিছু সন্তান ছিল। তারা তাদের নিয়ত কী ছিল এটা আল্লাহই ভালো জানেন, কিন্তু তারা ছিল ধনী পরিবারের সন্তান এবং তারা বলছিল তারা মুসলিম হয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু ছিল, যেমন আলী ইবনে উমাইয়া ইবনে খালাফ, আবুল কায়েস ইবনে ওয়ালিদ ইবনে মুগীরা, আবু কায়েস ইবনে ফাকিহ, আল হারিস ইবনে জামা এবং আল আওস ইবনে মুনাব্বিহ। তো এরা সবাই কুরাইশদের ধনী লোকদের ছেলে ছিল। তো এরা মুসলমান হয়েছিল, কিন্তু ইসলামের যে দাবিগুলো আছে, ইসলামের যে ত্যাগের দিকগুলো আছে সেইটা তারা করে নাই, সেই ব্যাপারে তারা টলারেন্স দেখাইতে পারে নাই। তারা হিজরত করে নাই এবং তারা মক্কাতেই থেকে গেছিল এবং তারা হিজরতের কষ্ট নিতে চায় নাই, যদিও এটা আল্লাহর নির্দেশ ছিল। এবং তারা শুধু পিছনে থাকাই না, তারা তাদের পিতা এবং গোত্রের সাথে বদরের যুদ্ধে অংশ নিয়েছিল, মুসলমানদের এগেইনস্টের বাহিনীতে তারা ছিল। এবং ইবন হিসাম উল্লেখ করছেন যে তাদের সবাই বদরের যুদ্ধে নিহত হয়েছিল। এবং এই ঘটনাটা যখন মুসলমানরা আলোচনা করতে থাকে তখন তারা বলে যে এরা তো মুসলমান ছিল, তো হয়তো তারা যুদ্ধ করতে যেতে চায়নি, কিন্তু তারা তো মুসলমানই ছিল। সো এটা তাদের ব্যাপারে আসলে ফয়সালাটা কি, এই ব্যাপারে একটা কনফিউশন তৈরি হয়। তো আমরা যদি আরেকটু দেখি যে হয়তো তারা হয়তো ইসলাম গ্রহণ করছিল, তারা কালেমাও বলছিল, কিন্তু তাদের যেটা ছিল যে তারা ইসলামের জন্য যথেষ্ট ত্যাগ স্বীকার করে নাই, তারা হিজরত করে নাই এবং তারা পরবর্তীতে তারা জিহাদের বদরের যুদ্ধে তারা নিহত হয়েছিল। হয়তো তারা মুসলমানদের দিকে কোনো তীর ছোড়ে নাই, হয়তো তারা তলোয়ার চালায় নাই, হয়তো তারা শুধু বাধ্য হয়েছিল তাদের পিতার দ্বারা বা তাদের গোত্রের দ্বারা সেখানে আসতে, কিন্তু তাদের ইমানের অবস্থাটা কী ছিল, তাদের ব্যাপারে আসলে ফয়সালাটা কী,
তো এখানে আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা আয়াতে বলেন, সূরা নিসা 97 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই যাদের প্রাণ ফেরেশতারা গ্রহণ করে যখন তারা নিজেদের প্রতি জুলুমকারী অবস্থায় থাকে, ফেরেশতারা বলবে তোমরা কোন অবস্থায় ছিলে? তারা বলবে আমরা জমিনে অসহায় ছিলাম। ফেরেশতারা বলবে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যাতে তোমরা সেখানে হিজরত করতে? সুতরাং এদের আবাস জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। তার মানে এখানে যেটা আমরা বুঝতে পারি যে আলটিমেটলি ইসলামটা হচ্ছে একটা সিরিয়াস দিন, এইটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, এবং ইসলামের কিছু ত্যাগের দিক আছে। এটা হাফ হার্টেড হয়ে ইসলাম গ্রহণ করে সেই খণ্ডকালীন ইসলাম বা সুবিধা মতো ইসলাম অনুসরণ করার এখানে সুযোগ নাই, যে আমি বললাম আমি মুসলিম এবং ইসলামের যে দাবিগুলো আছে সেটা আমি পূরণ করলাম না, সো এইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এবং এখানে আমরা দেখলাম এই আল্লাহ যে আমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন, এটার জন্য আমাদেরকে একটা মূল্য দিতে হবে। সো এই যে তরুণরা তারা ইসলামের বলছিল আমরা মুসলিম, কিন্তু তারা ইসলামের যে ত্যাগের দিকগুলো বা ইসলামের জন্য যে কাজগুলো করতে হবে সেটা তারা করে নাই, এবং আলটিমেটলি তারা এন্ড আপ হয়েছে বদরের যুদ্ধে কুরাইশদের পক্ষের যোদ্ধা হিসেবে তারা নিহত হয়েছিল। এবং এটার তাফসিরে ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে মানে উল্লেখ করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কিছু মুসলমান মুশরিকদের সাথে ছিল যাতে তারা আল্লাহ রাসূল ও মুসলমান বাহিনীর বিরুদ্ধে সংখ্যা বৃদ্ধি করে। তখন মুসলমানদের নিক্ষিপ্ত তীর তাদের গায়ে লাগতো এবং তারা মানে হত্যা হতো আর কি, সেখানে তাদেরকে হত্যা করা হতো, অথবা কোনো মুসলমানের তলোয়ার আঘাতে তারা হত্যা হতো। তো তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেন, যে আয়াতটা আমরা উল্লেখ করলাম। অর্থাৎ যারা কাফির বাহিনীতে যোগ দিয়েছিল তারা শুধুমাত্র তাদের সংখ্যা বাড়ানোর জন্য যোগ দিয়েছিল, তারা প্রকৃতপক্ষে যুদ্ধ করতে যায়নি। শুধু তারা সেখানে হয়তো গেছিল যে তাদের পিতা বা তাদের গোত্রের দ্বারা তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তারা সেই বাহিনীতে ছিল এবং তীর এসে তাদেরকে হত্যা করছে, অথবা তলোয়ারের আঘাতে তারা হত্যা হয়েছে, এভাবে তারা মারা যায় এবং তাদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়। তার মানে তাদের এই ইসলাম গ্রহণের ঘোষণা তাদের কোনো উপকারে আসে নাই, কারণ তারা হিজরত করে নাই এবং কুরাইশদের সেনাবাহিনীতে তারা যোগ দিছিল। সো এই জন্যই আলটিমেটলি আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে যে আমরা আলটিমেটলি শুধুমাত্র ইসলামের ঘোষণা দিচ্ছি কিনা, আমরা ইসলামের জন্য যে ত্যাগ বা এটার জন্য যেটা করণীয় সেটা প্রকৃতভাবে করছি কিনা, যেটা এই তরুণরা করতে ব্যর্থ হয়েছিল। তো আমরা জাস্ট লাস্ট আরেকটা শিক্ষা নিয়ে আলোচনা করে আজকে ইনশাল্লাহ শেষ করব। সেটা হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সো আমরা এখানে দেখছি বদরের যুদ্ধের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনাবাহিনী প্রস্তুত করছেন, তাদেরকে প্রশিক্ষণ দিছেন, দিক নির্দেশনা দিছেন, সর্বোত্তম স্থান নির্বাচন করছেন, সারিবদ্ধভাবে তাদেরকে দাঁড় করাইছেন, স্ট্র্যাটেজি সব ঠিক করছেন। সব কিছু করার পরে তিনি একপাশে গিয়ে দোয়া করতে শুরু করছেন। এটাই হচ্ছে আসলে প্রকৃত তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহর উপর ভরসা। তাওয়াক্কুলের অর্থ হলো এবং প্রকৃত তাওয়াক্কুল হলো যে একটা মুসলিম সে সর্বোচ্চ চেষ্টা করবে, পার্থিব যত উপায় আছে সেগুলোকে সে ব্যবহার করবে সেই কার্যটা সিদ্ধি করার জন্য, এবং তারপর সে আল্লাহর উপর নির্ভর করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তার সাধ্যে ছিল সেটা করছেন এবং তারপরে সে আল্লাহর কাছে দোয়া করছেন। সো এমন না যে আমরা ঘরে বসে থাকবো, আরামে সোফায় হেলান দিয়ে থাকবো আর হাত তুলে আল্লাহর কাছে বিজয় চাইবো, মুসলমানদের বিজয় চাইবো, যুদ্ধ বিগ্রহ দেখবো, আর আমরা শুধু জাস্ট ইউটিউবে দেখবো যে মুসলমানদের কি হচ্ছে আর আমরা বলবো যে মুসলিমদের বিজয় হোক আর বিজয় চলে আসবে। এইটা আলটিমেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপন্থা ছিল না। আমাদেরকে উঠে দাঁড়াতে হবে এবং কিছু করতে হবে, যার যে পদক্ষেপ নেয়ার কথা এবং যার যে সামর্থ্য আছে সেই হিসেবে আগায় যেতে হবে, অ্যাক্ট করতে হবে। এবং এটা সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র যুদ্ধ না, যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের দুনিয়ার কিছু অর্জনের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। আমি যদি দুনিয়াতেও সফলতা চাই, একটা ভালো কিছু করতে চাই, আমাদেরকে অ্যাক্ট করতে হবে। আমাদের এই রিজিক আকাশ থেকে নাজিল হবে না, এটা আমাদেরকে অর্জন করতে হবে। কিন্তু আমাদের যেটা তাওয়াক্কুল প্রকৃত সেটা হচ্ছে এই সব কিছুর জন্য আল্লাহর উপরে নির্ভর করতে হবে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একবার কিছু লোক রাস্তা দিয়ে অলসভাবে হাঁটতেছিল, হেলে দুলে হাঁটতেছিল এবং তারা বলতেছিল যে আমরা হচ্ছে জুহাদ মানে সংযমী, আমরা সংযম দেখানোর চেষ্টা করতেছি। তারা মানে দুনিয়ার প্রতি তাদের কোনো আগ্রহ নাই, তারা না খেয়ে থাকবে, তাদের রিজিকের কোনো চিন্তা নাই, তারা এভাবে তারা হাঁটাচলা করতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখলেন এবং বললেন যে এরা কারা? তখন লোকরা বলল যে এরা হচ্ছে মুতাওয়াক্কিলুন,
তার মানে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছে, তারা কোনো কাজ করে না, শুধু আল্লাহর উপর ভরসা করে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে লাঠি দিয়ে আঘাত করলেন এবং বললেন যে তোমরা কি জানো না আকাশ থেকে সোনা রূপা বৃষ্টি হয় না? অর্থাৎ তোমরা বাইরে গিয়ে কাজ করো, আগে কাজ করো, তারপরে তোমরা আল্লাহর উপর ভরসা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে তিনি বলেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিক তাওয়াক্কুল করতে, তবে আল্লাহ তোমাদেরকে রিজিক দিতেন যেমন তিনি পাখিদেরকে দেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। সো এখানে আমরা পাখিদের থেকেও শিক্ষা দেখি যে আল্লাহ তাআলা, মানে পাখিরা ঘরে বসে থাকে না, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকে না, তারা বের হয়, তারা খাবারের সন্ধান করে এবং এই তাওয়াক্কুল এবং এই কর্মের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে পেট ভরে তাদেরকে খাবার দেন এবং তারা সন্ধ্যায় পেট ভরে ঘরে ফিরে আসে। সো তাওয়াক্কুলের অর্থ হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এবং আমরা সব পন্থা অবলম্বন করব এবং এটা করার পরে আমরা আমাদের চেষ্টা, বুদ্ধি এবং দক্ষতার উপরে নির্ভর করব না, কারণ আমরা জানি যে এই সব কিছুই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এবং আমাদের যত শত চেষ্টাই থাকুক না কেন, আমরা যত বুদ্ধিমান এবং দক্ষই হই না কেন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ না চাইবেন এবং আল্লাহ আমাদেরকে না দিবেন, ততক্ষণ এটা আমাদের জন্য হাসিল হবে না। এই জন্য আমরা চেষ্টা করব, কিন্তু আমাদের চেষ্টা, বুদ্ধি, দক্ষতার উপরে নির্ভর করব না, আমরা নির্ভর করব আল্লাহর উপরে এবং আল্লাহর কাছ থেকেই সেটা যাতে আসে এই দোয়া করব। সো এটাই হচ্ছে প্রকৃত তাওয়াক্কুল। সো শুধু চেষ্টা করে দোয়া ভুলে যাওয়াটা ঠিক না, যে আমরা শুধু চেষ্টা করলাম কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম না, আল্লাহর কাছে দোয়া করলাম না, এটা যেমন ঠিক না, তেমনি শুধু দোয়া করে কাজ করলাম না কিন্তু শুধু দোয়া করতে থাকলাম, এটাও ঠিক না। দুইটা একসাথে করতে হবে, যেটা বদরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে দেখতে পারি। সো এটাই হচ্ছে আরেকটা শিক্ষা, যে আল্লাহর কাছে আমাদের সবসময় মুখাপেক্ষী হতে হবে এবং তার কাছে সব কিছুর জন্য সাহায্য চাইতে হবে। তো আমরা স্বল্প পরিসরে ইনশাল্লাহ বদরের যুদ্ধের মধ্য থেকে কিছু শিক্ষা নিয়ে আলোচনা করলাম। তো এখানে আমরা বদরের যুদ্ধের আলোচনাটা শেষ করব। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ উহুদের যুদ্ধের প্রেক্ষাপট এবং বদরের যুদ্ধের মধ্য দিয়ে ঘটনা কিভাবে চেঞ্জ হতে থাকে এবং উহুদের যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয় এবং সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।